হ্যালো এভরিওয়ান এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানিয়া। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তারিখ হলো 17 সেপ্টেম্বর আর এখন টাইম হয়েছে 5:45। তো আজকে পুরো দিনটা কি কি করছি কি কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা হলো ইন্ট্রোর আগের ক্লিপ। আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা ছিল, তো আমি ভোরে ভোরে উঠেই সাইকেলটাকে ধুয়ে নিচ্ছি। আর আমি ফার্স্ট টাইম কোনো জিনিসের পুজো দিচ্ছি, কারণ আগে আমার কাছে সাইকেল বা কিছুই ছিল না। তখন না আমি ভাবতাম খাস আমার কাছেও সাইকেল থাকতো, আমিও পুজো দিতে পারতাম। আমার সাইকেল চালানোর শখ ছোটোবেলার থেকে ছিল। যেহেতু ছোটোবেলায় সাইকেল পাইনি, তো বড় হয়ে সাইকেলের শখটা পুরো করে নিয়েছি, আর তার সাথে সাথে পুজো দেওয়ার শখও পুরো করে নিয়েছি। আর এই সাইকেলটা নিয়েছি হলো 1 বছরও হয়নি এখনও। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা ছিল, তো আমি সকালে 5টার সময় উঠে স্নান ধান করে আমার সাইকেলটাকে ধুয়ে ধুয়ে একদম পূজা উজা করে চলে এসেছি, মানে পুরো রেডি শেডি হয়ে বের হয়ে গেছি। আর তোমরা টাইটেল দেখে তো বুঝেই গিয়েছো যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, পুজোর বাজার করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা অনেক অনেক মজা হতে চলেছে। কি কি বাজার করছি কি কি না তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন এত স্পিডে হাঁটছি কারণ 7:15 ট্রেন আছে, আর এখন অলরেডি টাইম হয়ে গেছে 7:10, মানে 7:10 হয়ে গেছে। আর এখন আমরা স্টেশন পাইনি, আর একটাও টমটম ছিল না। আজকে যেহেতু বৃষ্টি পড়েছে, ওটার জন্য একটাও টমটম ছিল না যে টমটমে আসবো। তো হেঁটে হেঁটে আসতে হয়েছে, ওটার জন্য একদম এই বৃষ্টির মতো একদম ঘামছি আমি। তখনও স্টেশন পাইনি, জানি না কি হবে। ট্রেন না পেলে তো বাসও পাবো না, কারণ আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো ওরাও বাস টাস পুরো ধয় আর কি। তো আজকে পুরো বাসও বন্ধই থাকবে আমার শোনা মতে। তো সবাই এটাই বলছিল যে বাস বন্ধই থাকবে, তো ওটার জন্য ট্রেনে যাচ্ছি। এখন জানি না ট্রেন না পেলে কি করব। তো চলো দেখা যাক পাই কি না। আজকে যদি ট্রেনটা যদি একটু লেট হয় তাহলে বেশি ভালো হবে, জানি না। চলো দেখা যাক কি হয় কি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো দেখো ওখানে পুরো একদম ঝিরি ঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো ফাইনালি স্টেশন হয়ে গেছি। আর চিন্তা নেই, আমরা তো ভয় পাচ্ছিলাম, তার উপরে একদম ঝিরি ঝিরি বৃষ্টিও দিচ্ছিল। ওরকমও বৃষ্টি দিচ্ছে না, অল্প স্বল্প দিচ্ছে। তো তো ফাইনালি স্টেশন পেয়ে গেছি। আমি তো ভেবেছিলাম যে পাবোই না, কারণ ট্রেন একদম সব সময় অন টাইমে ঢোকে। আর যখন দেখবে আমরা কোনোখানে যাচ্ছি না, তখন তো আরোই বেশি একদম ট্রেন জলদি চলে আসে। তো ওটার জন্য ভয় পাচ্ছিলাম। তো এখনও গেটটা ফালানো হয়নি, তো একদম টাইমে এসেছি। তো তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ হয়তো, একদম স্টেশন পেয়েছি, আর ওখানে গেটটা ফালাচ্ছে। একদম টাইমে ঢুকেছি। আর একটু যদি লেট হতাম তাহলে তো হতো, আজকে কি হতো কি না জানি না। কিন্তু আজকে পুজোর বাজারের প্ল্যানটা একদম ক্যান্সেল হয়ে যেত। তো চলো, ঠাকুর বাঁচিয়ে দিয়েছে। একদম টাইমে ঢুকে গেছি। কখনো ঝিরিঝিরি করে বৃষ্টি দিচ্ছে। 7:15 ট্রেন, আর আমরা দেখো 7:14 এসে ঢুকেছি। আর 1 মিনিট যদি লেট হতাম তাহলে তো হয়েছিল আজকে। চলো বইবা। 300-এ এসে গেছি, ট্রেনও চলে গেছে। তো 300-এ স্টেশন পেয়ে গেছি।
তো এখন টাইম হয়েছে এরকম 8টা, আর যেহেতু এত জলদি দোকান খোলে না, এরকম 10টা 11টার দিকে খোলে, তো এখন এখানে একটু বসবো, বসে কিছু খেয়ে নেবো, চাও কিছু খেয়ে নেবো, এখানে দোকান আছে, ওখানে কিছু খেয়ে দিয়ে তারপরে গিয়ে মানে যাবো, এরকম 10টার দিকে যাব, কারণ এত জলদি গিয়ে তো লাভ নেই, মানে দোকানপাট একদমই খুলবে না, তো সব যখন দোকানপাট খুলে যাবে তখনই যাব। রুটি আর এটা কি পনির তরকারি, ঘর থেকে রুটি আর পনির তরকারি নিয়ে এসেছি, বাইরের খাওয়ার থেকে ভালো ঘরের খাওয়া। এত সকাল সকাল বাইরে খাওয়া দাওয়া পাবো কি পাবো না কিছুই জানি না, ওইটার জন্য মা কি করেছে সকাল সকাল একদম উঠেই রুটি আর পনির সবজি বানিয়ে নিয়েছে। তো যা যা খাওয়ার ছিল ওগুলো তো খেয়ে নিয়েছি, এখন যাচ্ছি হলো বিশাল, বিকজ স্টেশনে বসে কি করব, বোরিং হচ্ছিলাম, তো ভেবেছি যে বিশালে গিয়ে অল্প ঘুরে আসি, কি কি কালেকশন এসেছে একবার আমিও দেখে নেব, তার সাথে সাথে তোমাদেরকেও দেখিয়ে দেব। বিশাল তো এসে গেছি, এত জলদি এসেছি, একটা মানুষও নেই, খালি আমরাই আছি, যেতে লজ্জা লাগছে। খুলছে তো 9:30 করছে, তো 9:30টাই ওখানে টাইম করছে, কিন্তু আগে কিন্তু এখন করে নাই, আগে যখন আইতাম এটাও ভালো লাগতেছে। কুর্তিটা ভালো লাগতেছে। কত প্রাইস এটা? পুজোর জন্য যেগুলো ড্রেস এসেছে সুন্দরই এসেছে, কিন্তু যেগুলো মানে পুজোতে পরার মতন না, ওগুলো ড্রেসগুলির দামই এত হাই, বাপরে। 1300। আমি কত খুঁজছি এগুলো, স্যান্ডেল আমি এত খুঁজেছি, কিন্তু আজকে গিয়ে পেয়েছি। ভালো লাগতেছে এটা ভালো লাগতেছে। ব্যাগের কালেকশন অনেক অনেক সুন্দর এসেছে, এই গোল্ডেনটা বেশি ভালো লাগতেছে। ইসরাম আমার এটা ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না। দেখ 120 টাকা করে 150 টাকা, ভালো পেয়েছে এটা। বা ওই ব্যাগটাও ভালো লাগতেছে। বেশি ছোট, এরকম পেন নেই, এগুলি কেন সাদা কালা দিদার লাগে। এগুলা কুর্তিগুলি দেখো ভালো লাগতেছে না, এটা ভালো লাগতেছে, সেম খুশি কিনছিল, খালি ওরটা এরকম না। কত দাম এটা? 600 টাকা। যদি রেখে বলতো এগুলো একদম ভালো লাগবে না আমার। মম জিন্স আলাদা হয়, ডাংরি আলাদা, মানে মম ডাংরিটা কারগার মধ্যে যেরকম ইসে থাকবো, ছোট ছোট থাকবো, এই যেরকম করে রশি বানিয়ে থাকবো, পকেট থাকবো। হ্যাঁ এইটা হয় মম জিন্স। কত দাম? 600 টাকা। 600 টাকা ছোট। বাই টু 150 অফ। দুটো কিনলে 150 টাকা কম পাবে। আগে অন্য দোকানে দেখতে হবে ব্যাপারে। 700 টাকা। 700 টাকা। মনে হয়
দুইটা কিনলে 150 অফ দিব। এমনি প্রাইস হয়েছে 1000 টাকা। এগুলোকে এখন নিয়ে এসেছি ট্রাই করার জন্য, দেখি। জিন্সগুলো ট্রাই করে করে দেখছিলাম, কিন্তু একটাও আমার সাইজের হচ্ছিল না। কোনোটা জিন্স আবার বেশি ফিটিং হয়ে যাচ্ছে, একদম টাইট হয়ে যাচ্ছে, আবার কোনোটা জিন্স এত লুজ হয়ে যাচ্ছে, বাপরে সাইজের এত প্রবলেম। হোলসেলে ব্যাংক, হ্যাঁ এটা হচ্ছে কার্গো। $599। খাস বাচ্চাদের কাপড়গুলো পরতে পরতে এত সুন্দর সুন্দর টপ। বিশাল থেকে বের হয়ে ওখানে এসেছি হলো জিন্স নিতে, তো ওইটাই এখন দেখছি। কোনো জিনিস আবার পছন্দ হচ্ছে, যেটা আবার পছন্দ করছি ওইটা আবার সাইজ পাচ্ছি না, আবার কোনো কালারের প্রবলেম। এখন এসেছি হলো ডেলি বাজার। নতুন ট্রেন্ডিং চুড়িদার। হ্যাঁ এখন শাড়ি কালেকশন দেখতে যাচ্ছি, চলো দেখি কিরকম টাইপের এসেছে এবার শাড়ি। হ্যাঁ ঠিক, এই গ্রিনটা ভালো লাগতেছে, কি সুন্দর কালারটা। এই গ্রিনটা এটা কিরকম টাইপের জানি, কালেকশন অনেক সুন্দর এসেছে। আমার এটা বহুত ভালো লাগছে। और ये वाला 2200। অনেক সুন্দর কালেকশন এসেছে শাড়ি, একদম চোখে লাগার মতন। এখন এসেছি হলো পাপার জন্য প্যান্টের পিস আর শার্ট দেখতে। আবার এসেছি হলো শাড়ির দোকানে, এই নিয়ে মা 5-6টা দোকান দেখে নিয়েছে। কোনোটা শাড়ি যেটা পছন্দ হচ্ছে ওটার প্রাইস একদম হাই বলে দিচ্ছে, 1400-1500। আর যেগুলো শাড়ি দেখছে ওগুলোর প্রাইস ঠিক আছে, কিন্তু শাড়িগুলো পছন্দ হচ্ছে না। তো ফাইনালি এতগুলো দোকান ঘুরে নেওয়ার পর এখান থেকে একটা শাড়ি মার পছন্দ হয়েছে আর নিয়েছি। তো এখন কিছু জুতো দেখে নিচ্ছিলাম, ড্রেস নিয়েছি, জুতো নেব না এরকম তো হতেই পারে না, তো এটি জুতো দেখছিলাম। আবার এখানে পাপার জন্য দেখছিলাম। এখন এখানে সিঙ্গারা খেয়ে আবার চলে এসেছি একটা শার্টের দোকানে শার্ট দেখার জন্য। এখানে আবার মা ভাইয়ের জন্য জুতোও দেখছিল। তো এখন এসেছি হলো ফুচকা খাওয়ার জন্য, ফুচকার সাথে সাথে আবার পাপড়ি চাটও নিয়েছি। অ্যাকচুয়ালি না পাপড়ি চাটটা নিতাম না, আমি যখন ফুচকা খাচ্ছিলাম তখন সাইডে একজন না পাপড়ি চাট খেতে এসেছে, তো দাদাটা এত সুন্দর করে পাপড়ি চাটটা বানাচ্ছিল না, আমি ফুচকাটা খাচ্ছি আর পাপড়ি চাটের দিকে দেখছি।
আর দেখতে এতটা টেস্ট লাগছিল আর খেতে জানি কতটা টেস্ট হবে ওই ভেবে না আমি ধমাধম করে ফুচকা খেয়ে আমি 10 টাকারই ফুচকা খেয়েছি, ধমাধম করে 10 টাকার ফুচকা খেয়ে পাপড়ি চাট নিয়ে নিয়েছি। আর ফুচকার থেকে বেশি পাপড়ি চাটটা খেতে বেশি টেস্ট ছিল। এখন যাচ্ছি হলো ঘরে, যেহেতু তোমরা সবাই জানো যে আমাদের তিনসুকিয়াতে ঘর আছে। তো বাজার এরকম 4টার দিকে কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু বাস উস কিছুই নেই, তো ট্রেনই যেতে লাগবে, আর ট্রেন তো হয়েছে এরকম 7টার দিকে। বাজার করা পুরোই কমপ্লিট। এখন এসেছি হলো ঘরে। করে লাভ নাই, আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কইতেছি। তখন ঘরের দিকে যাচ্ছি, এখন এখন বাজে হলো 4:30। এমনি ওখানে বাজারে খেয়েছি, খেয়ে নিই ফুচকা খেয়েছি, খেয়ে এখন ঘরে গিয়ে এখন ভাত খাবো। বাজার করতে করতে আবার হঠাৎ করে দেখি বৃষ্টি চলে এসেছে, একটুক্ষণ আবার দাঁড়াতে হয়েছে বৃষ্টির জন্য। তো এখন ঘরে যাচ্ছি, তো চলো ঘরে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আমি ঘরে গিয়ে আর কোনোই ভিডিও করিনি, ডাইরেক্ট ভাত উত খেয়ে মানে ধমাধম ঘরে গিয়ে ফ্রেশ উশ হয়ে ভাত উত খেয়ে আবার বের হয়ে গেছি। ঘরে ঢুকিয়েছি এরকম 4টার দিকে, তখন বের হয়ে গেছে। এখন বাজছে হলো এরকম 5:30। এখন যাচ্ছি হলো মেলা। তো মেলা থেকে কী করছি কী না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। ওয়াও, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর মানুষও বহুত ভিড়। তিনসুকিয়াতে না ফার্স্ট টাইম এরকম মেলা এসেছে, যেখানে মেলার সাথে সাথে মারিনা ফেয়ারও এসেছে। সবচেয়ে ইউনিক একটা জিনিস এসেছে, তো কি ফার্স্ট টাইম। আমাদেরও মাছ টাছ দেখার ইচ্ছা ছিল, যেহেতু হাতে একদমই টাইম ছিল না। ধমাধম করে মেলায় ঢুকে একটা রাইডে উঠে বের হয়ে গেছি, কারণ 7:20-তে ট্রেন ছিল, 6:30-তে তো স্টেশন পৌঁছতেই লাগবে। ওইটার জন্য আমাদের আর দেখা হয়ে ওঠেনি। ফ্রুটস এখন উঠবো এটাতে আমি ফার্স্ট টাইম উঠবো, দেখা যাক এটার এক্সপিরিয়েন্স কিরকম হয়। তো ডিগবয়ে চলে এসেছি, আর আমি এবার পুজোতে কি নিয়েছি সবটাই তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।